আমার নাম মোহাম্মদ কামাল পাশা। তো আজকে তো দেখলাম যে এই ঢাকা 17 আসনে আপনারা নির্বাচনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এই কার্যক্রম চালানো অবস্থায় আপনারা কোনো বাধা বিপত্তি কোনো ইয়ার মাঝে পড়ছেন কিনা? ধন্যবাদ রোজি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা উপলক্ষে আমরা আজকে প্রচারণার জন্য তারেক জিয়ার পক্ষ থেকে ধানের শীষের ভোট চেয়েছি। আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি। অনেক ভোটাররাই অভিযোগ দিছে যে ভাই আপনারা সবাই আসতেছেন, ভোটাররা বলছে যে আপনাদের মহিলা কিছু গ্রুপ তৈরি করে সেই গ্রুপের মাধ্যমে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভোট চাওয়ার জন্যে পাঠান এবং মা বোনদেরকে উদ্যোগ করুন ধানের শীষে ভোট দেওয়ার জন্যে। আচ্ছা, এই মহিলাদের ক্যাম্পেইনে পাঠানোর উদ্দেশ্য কি, কেন বলছেন? আচ্ছা, মহিলাদের ক্যাম্পেইনে পাঠানোর উদ্দেশ্য একটাই, যে অন্য দলের লোকজনও নাকি বিশেষ করে জামাতের লোকজন পাড়ায় পাড়ায় মহল্লায় যাচ্ছে এবং ঘরে ঘরে মা বোনদেরকে যায় ভোটার আইডি কার্ড চাচ্ছে এবং তাদের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে মেয়েদেরকে একটা হাই ওয়াশের মাধ্যমে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তাই আমি আমাদের অফিসের আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বের বলবো যে আপনারা অতি সত্বর একটা মহিলা কমিটি গঠন করে 5 সদস্য হোক, 7 সদস্য হোক, 12 সদস্য একটা কমিটি গঠন করে অতি দ্রুত যদি আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রেরণ করার একটা উদ্যোগ নেন, সেক্ষেত্রে আশা করি আমরা ধানের শীষের পক্ষে একটা আশানুরূপ ফল পাব। আপনারা কীরকমের ওনাদেরকে প্রচারণা করবেন, কি বলবেন ওনাদেরকে পাঠিয়ে? আমাদের বলা একটাই, যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী বিগত দিনে যখন এই স্বৈরা শাসক শেখ মুজিবর একতন্ত্র গঠন করেছিল, বাকশাল কায়েম করেছিল, সেই সময় আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। সে মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলছে, সে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারই সুযোগ্য সন্তান শহীদ তারেক রহমান, তিনি জনগণের জন্য যে তার হৃদয় কাঁদে, সে জনগণের ভালোবাসায় উদ্ভাসিত হয়ে সে জনগণের মাঝে থাকতে চায় এবং সে বলছে যে মানুষের ভালোবাসা, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী দিনে যদি মানুষ আমাকে ভোট দেয়, ভালোবাসে, সেই জন্য আমি আগেই বলেছি যে আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী দুইবারে বেশি কেউ হতে পারবে না। সে থেকেই বোঝা যায় যে সুযোগ্য তারেক রহমান সুযোগ্য সন্তান, সে জনগণের পক্ষেই কথা বলছে যে আগামী দিনে বাংলাদেশে দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এ থেকেই বোঝা যায় সে জনগণের পক্ষে, জনগণের কল্যাণে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে এবং দেশের মানুষকে ভালোবেসে আগামী দিনে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করা যায়, সেই প্রত্যাশায় আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। আবারও সবার মঙ্গল কামনা করে পরিশেষে আমার পক্ষ থেকে রইল সালাম। এই যে মা বোনদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা তো এখন মা বোনদের কাছে যেতে পারতেছেন না, তো তাদের জন্য কি সতর্কবার্তা আছে আপনাদের? আমরা অফিসকে অবহিত করব, অফিসের মাধ্যমে আমার ঊর্ধ্বতম নেতাকর্মীরা তারা যেভাবে গাইডলাইন দিবে সেভাবেই আমরা আমাদের পরিবর্তিতে আমাদের মা বোনদের ভোটারদের কাছে বা দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।